আর আমরা যদি পথে কিছু পাই ওইটা দিয়ে ফার্স্ট আগে হোটেলে যাই, গিয়ে খেয়ে দিয়ে তারপরে বলি উহ খেয়ে ফেলছি, আর কিছু টাকা মসজিদে দান করে দেই অথবা গরিব মিসকিনকে দেই, দিয়ে মনে করছি আমার কাজ শেষ। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি একটি কিতাব রচনা করেছেন তাহজিবুল আসমা। এই কিতাবের 173 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ডে এখানে তিনি একটি ঘটনা নিয়ে এসেছেন। শাফি মাযহাবের একজন বড় ইমাম শায়খ ইমাম আবু ইসহাক আশ-শিরাজি, তিনি অত্যন্ত গরিব ছিলেন কিন্তু অনেক তাকওয়াবান ছিলেন। ভালো করে বুঝলেন, তিনি কি ছিলেন? দরিদ্র ছিলেন, টাকা পয়সার অনেক অর্থ সম্পদে অনেক সংকট ছিল, কিন্তু তিনি অনেক বেশি মুত্তাকি ছিলেন। একটু ভালো করে খেয়াল করেন, এখানে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। এই আল্লাহর বান্দা রাহিমাহুমুল্লাহ তিনি এক মসজিদে বসেছেন, সেখানে হয়তো কিছু আমল করেছেন, কিছু হয়তো খেয়েছেন বা একটু রেস্ট নিয়েছেন। নেওয়ার পরে তার কাছে একটা মাত্র দিরহাম ছিল বা একটা মাত্র পয়সা ছিল, কিন্তু সেইটা তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তার কাছে ওই একটাই ছিল, আর কিছু ছিল না, এবং তিনি ছিলেন দরিদ্র। এই তাহাবী অথবা এই ইমাম, এই সালাফ, তিনি ওখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে যখন তার টাকাটার জন্য বা ওই দিরহামটা খুব প্রয়োজন মনে হচ্ছিল বা দিনারটা প্রয়োজন মনে হচ্ছিল, তখন তিনি পকেট থেকে বের করতে চাইলেন বা পুটলা থেকে বের করতে চাইলেন, দেখলেন যে না, ওই টাকাটা ওখানে আর নাই। তিনি মনে করলেন যে না, মসজিদে হয়তো এটা পড়েছে। তিনি আবার ওখান থেকে হেঁটে চলে আসলেন এবং মসজিদে আসলেন। মসজিদে আসার পরে তিনি দেখলেন না যে তার যে কয়েনটা ছিল ওই কয়েনটা ওখানে পাওয়া গেছে। তিনি এটা উঠালেন। উঠানোর পরে তিনি চিন্তা করলেন, মসজিদে তো আরো অনেক লোক আসে, একই রকমের ধরেন 5 টাকার একটা কয়েন, এরকম আমার পকেটেরটা যেমন অন্য আরেকজনের পকেটেরটাও তো একই রকম হতে পারে, পারে না? কয়েন তো সব একরকমই। তিনি বললেন যে এইটা তো আমার কয়েন না হয়ে অন্য কারোর কয়েন হতে পারে। তাহলে অন্য কারোর কয়েন যদি এটা হয়, তাহলে এটা আমার জন্য হারাম হয়ে যাবে, আর আমি হারাম ভক্ষণ করব, সেটা তো হতেই পারে না। তিনি কি করলেন? সাথে সাথে ওইটা আবার ওখানে রেখে দিয়ে চলে গেলেন। কি বুঝলেন? তাকওয়া কাকে বলে? আর আমরা যদি পথে কিছু পাই ওইটা দিয়ে ফার্স্ট আগে হোটেলে যাই, গিয়ে খেয়ে দিয়ে তারপরে বলি উহ খেয়ে ফেলছি, আর কিছু টাকা মসজিদে দান করে দেই অথবা গরিব মিসকিনকে দেই, দিয়ে মনে করছি আমার কাজ শেষ। আমরা তো এরকম আল্লাহ বলি নাকি?